এই অসময়ে আবার কে আসলো? দুলাভাই, আপা, এত রাইতে আর্জেন্ট কোনো কথা? আর্জেন্ট কথা দেখি তো এত রাত করে আসছি ভাই, একটু আর্জেন্ট কথা বলতে হইব। তো কি কবি ক? বলতেছিলাম কি, দেখ তোর দুলা ভাই তো অনেক দিন ধরে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছে, কিন্তু টাকার অভাবে পারতেছে না। কিছু টাকা তোর দুলা ভাইয়ের কাছে আছে, কিন্তু আরো অনেক টাকা লাগবো। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, যদি ওই বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি তাইলে কিন্তু টাকার ব্যবস্থা হয়ে যাইব। কি বুদ্ধি? আমি করতেছিলাম কি, তোর বউয়ের কাছে তো মেলা গয়নাকাটি দেখলাম, ওই গয়নাগুলা তুই আমারে দিয়া দে, তাহলে ওইটা বিক্রি করে তোর দুলাভাইয়ের ব্যবসা টাকা দেব। নতুন বউ গয়না চাওয়া কি ঠিক হইব? না, আপা যখন কইছে ঠিক আছে। আপা, তোমার বুদ্ধিটা ঠিক আছে। তোমার আপার বুদ্ধি ভালো হইব না? দেখতে হইব না কার বউ। হ্যাঁ, দুলাভাই ঠিক কইছে, চলো দেখি। চল সরো। মায়া, ইস নামটাও মায়া, দেখতেও কি মায়াবী, খুব সুন্দর লাগতেছে। কিন্তু বোন, খুব বিপদে পড়ে গেছি, গয়নাগুলা খোলা দাও, মেলা টাকার দরকার, দাও। কি বলতেছেন আপা? গয়নাগুলা খোলা দিব মানে? এই গয়না আমি দিতে পারব না। আমার বাবা জমির দলিল বন্ধক কইরা সুদে টাকা এনে গয়নাগুলো আমার জন্য বানাই দিছে, এগুলো আমি দিতে পারব না আপা। উফ রে আল্লাহ, কি রে রাফি, তোর বউ তো মেলা কথা কয়, তুই জানোস না ভাই, বেশি কথা শুনলে আমার আবার মাথাটা বিষ করে। ও কিন্তু আমার মাথাটা ব্যথা শুরু করে দিচ্ছে। নতুন বউ বাসর করে যেভাবে না করলো মুখের উপর, মনে হইলো কি জানো, জুতাটা চপাস চপাস করে আমার গালে মারলো। এসব আপনি কি কইতেছেন দুলা ভাই? আমি তো আপরে ভালো করে কইলাম, অনুরোধ করলাম। কি বললি তুই? দিবি না মানে? লক্ষ্মী সোনা সাদের কোনা, মেলাক্ষণ ধরে তোমার নাটক শুনতেছি, তোমার অনেক পীড়িতের আলাপ শুনছি, এখন কিন্তু আর মজা লাগতেছে না। লক্ষ্মীর মতো দিয়ে দাও, দাও দাও। না না আপা, আমি গয়নাগুলো দিতে পারব না, মরে গেলে গয়নাগুলো দিতে পারব না। আমার বাপের কষ্টের টাকায় বানানো, নিয়েন না আপা। আল্লাহ আমার সুন্দর দুইটা হাত দিছে, এখন আমার বাধ্য হয়ে হাতের কামড়ে জ্বালাইতে হইব। আপা আপা, আমার বাপে অনেক কষ্ট করে গয়নাগুলো বানাই দিচ্ছে, যা করতে চাই না হেডি করা। না না আপা, গয়নাগুলো নিয়েন না আপা, একটু দয়া করেন না। এভাবে টানা হিসেবে করতেছো কেন? আমার বউ হাতের মধ্যে তো ব্যথা পাইবো। কষ্টের টাকাতে বানানো, নিয়েন না আপা। চিংড়ি মাছের মতো ছটপট করে কোনো লাভ নাই, আমার বোন যেটা চাইছে দিয়ে দে। ও আপা শুনেন না। আরে সেটা নড়িস না তো, সেটা তো ফোন ভাই, বাকি যে গয়নাগুলো আছে ওটা এখন খোলার এনার্জি পাইতেছি না, এগুলা খুইলা সকাল সকাল আমার ঘরে পৌঁছে দিও। যাই শোনা পাখি। শোনো শালা বাবু, একটু সাবধানে থাকো, তোমার জন্য একটু টেনশনে থাকবো। এই যে শুনুন না, আমার গয়নাগুলো একটু ফিরিয়ে এনে দেন না। আমার বাপের অনেক কষ্টের টাকায় গয়নাগুলো বানানো, আমার বাপে শুনলে তো মরেই যাইব। শুনেন না, আমার গয়নাগুলো এনে দেন না। ফকিন্নির বাচ্চা, আমার বোন গেছে গহনা নিয়ে আর তুই সেই গহনা আইনে দিতে কস? একদম চুপচাপ ঘুমা।
আকবর চাচা ব্যথা পাইছেন? ঠিক আছেন তো আপনি? ঠিক আছে চাচা এত বড় বোঝা ঘাড়ের উপরে নিছেন, আরেকটু হলে তো গাড়টা ভাঙা যেত। গরিব মানুষ, গাড় ভাঙা গেলে ডাক্তার দেখাইতে অনেক টাকা লাগতো, তা তো পারতেন না। তখন এইভাবে কবরে চলে যাইতে হইতো। কি আর খবর বাদান, গরিব হয়ে জন্মলো নাই পাপ। বাড়িটা বন্ধক রেখে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে আমার এনারে নিয়ে দিছি। এখন ওই ঋণ শোধ করতে তো একটু কষ্ট করণই লাগবো। চাচা এত কষ্ট আপনি কেমনি করেন আল্লাহ জানে। কি আর খবর বাদান, আমার শরীর চলে না। মেয়েটারে অনেক বড় জায়গায় দিয়ে দিছি, এই নিয়ে তো অনেক অন্তিমটা কষ্ট কইরা এই ঋণ তো শোধ করুন লাগবো। চাচা চাচা কান্না করেন না, আপনার কথাই সত্য। গরিব মানুষ হয়ে জন্ম নেওয়া মহাপাপ। ঠিক আছে বাবা, আমার একটু বস্তাটা মাথায় তুলে দাও। পারবেন তো? যত কষ্টই হোক বস্তাটা মহাজনের বাড়িতে পৌঁছে না দিলে আমি তো আবার মজুরি পাবো না। নাও বস্তাটা একটু তুলে দাও। চাচা দেখেন পারবেন তো? পারবো না বাজান। দেখেন সাবধানে যান। হায় আল্লাহ, বাসরাইতে আমার উপর দিয়ে যে ঝড় গেছে, বাকি দিনগুলো যে কি হইব আল্লাহ জানে। কত শখ করে আমার বাপে এক জোড়া বালা রাখছিল আমার জন্য, আর সেটা কিনা ওরা বাসরাইতে কায়া নিল। আমি আব্বারে কি জবাব দিই? এই ভাবি, তুমি এখানে বসে আছো কেন? রান্না বান্না করা লাগবে না নাকি সারাদিন বসে বসে খাইতে চাও? ফারিয়া, তুমি না ছোট বোন, তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? তাইলে তোমার সাথে কেমন ব্যবহার করব? নাকি ব্যবহারের সাথে মধু মিশিয়ে নেব? আর শোনো, তুমি এই বাড়িতে বিয়া করছো বলে মনে করো না যে তুমি দুনিয়া উদ্ধার করে ফেলাইছো। এই বাড়িতে থাকতে হলে তোমার সব কাম কাজ করেই থাকতে হবে, মনে রাখো। আল্লাহ, ছোট ননদ, বয়স কম, ভাবছে এটা মনে হয় ভালো হইব, কিন্তু তা না, এটা আরো বেশি খারাপ। হায় আল্লাহ, আমার কপালে যে কি আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। দুলাভাই খাচ্ছেন না কেন? খান। হদুলা ভাই ঠিকই তো কইছে, খান। খাচ্ছি তো। ওই যে আমার বৈশ রয়েছেন, খান। আমি হইলাম গিয়ে এবারে বড় জামাই, আর তুই আমার দাম দিস না। দেখ আজ তোরে আমি কি করি। এটা তো তরকারি না, এটা তো সমস্ত মরিচের তরকারির মধ্যে দেওয়া আছে। অনেক ঝাল, অনেক ঝাল। এখন সব কিছু পুড়ে যেতেছে, আরো পানি দাও। এগুলা কি কইতেছেন দুলা ভাই? সবাই তো একই খাবার খাইতেছে, আপনার জন্য তো আলাদা করে কোনো কিছু রান্না করি নাই। তাহলে কি করে এখানে ঝাল আসবো? ঝাল আসলো কই থেকে সেটা কি মনে করছো আমি বুঝতে পারি নাই? তুমি আমাকে আসলে পছন্দ করো না, এই জন্য সমস্ত মরিচের ঝাল এই তরকারির মধ্যে দিয়ে রাখছো। হ্যাঁ, আমার তো মনে হয় ভাবি খারাপের গোডাউন। ভাবি ইচ্ছা করে এই কাজ করছে, আমি এটা বিশ্বাস করি। তুই এত খারাপ? খারাপ না তো কি, কোন দিক থেকে তোর বউরে তোর ভালো মনে হইতেছে? হ্যাঁ, বিশেষ করো তোমার কোথাও ভুল হইতেছে। আমি দুলা ভাই খাবারে ঝাল দেই নাই। হ্যাঁ,
তাহলে কি আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমি সবকিছু মিথ্যা কথা বলতেছি। তোমাদের বাড়িতে আমার খাইতে বসে ভুল হয়েছে। আমি খাবো না এই বাড়িতে ভাত। ভাত কি আর খাওয়ার যোগ্য রাখছো? তোর বউয়ের জন্য আমার স্বামীর আজকে এই অবস্থা হয়েছে। আমি তোর বউয়ের জীবনে মাফ করবো না। খাবো না আমি এই বাড়ির খাওয়া, তোরাই খা। আপা আপা না খা যায় না আপা। ভাইয়া, আপা দুলাভাই যেই খাবার খাইবো না আমি ওই খাবার খাবো না। তুমি বসে বসে তোমার বউরি নিয়ে খাও। বিশ্বাস করো, আমি আমার কোনো কিছু করি তুমি ভুল হইতেছে সবার। নিজের দোষ ঢাকার লাগে আমার দুলাভাই নামে মিথ্যা করে বাঁচতো না আমি। তোর কারণে যদি আমার দুলাভাই বোন যদি কষ্ট পায়, ওর মতো বইয়ের আমার দরকার নাই। তুই কি কি নিবি দেখ। আপা কসমেটিক গুলো আমি নেবো। শাড়িটা আমি নেবো। অন্যটা অবশ্য আমার কোনো কামে লাগবো না, অন্য নিয়ে কি করবো। শাড়িটা পরলে আমার কেমন লাগবো রে? অনেক সুন্দর লাগো। আর দেখো এটা কি ফাউন্ডেশন না? লাজা। হ্যাঁ, এটা তুই লইস। কি ব্যাপার আপা, আপনারা কি এগুলো দেখতেছেন? দেখতেছি না, যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা নিমো। আমার অবশ্যই এইটা পছন্দ হচ্ছে। আর এই যে তোর যত কসমেটিক্স আছে এগুলো এগুলো সব আমার আমার। পছন্দ হচ্ছে। আর এই যে এই শাড়িটা কিন্তু বিয়ার দিনই আমার চোখে রাখছে। এইটা আমি নিতাছি বোন, ঠিক আছে? নিবেন মানে? বুঝছি, মস্করা করতেছেন আমার লাগে না? মস্করা করতেছি না, সত্যি সত্যি এই শাড়িটা আমি নিমো। বিয়ার দিন যখন আমি তোর গায়ে দিচ্ছিলাম তখন এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমি নিতেছি। কিন্তু আপা, এটা তো আমার বিয়ের শাড়ি। ভাবি, তুমি কিন্তু আপার সাথে বেয়াদবি করতেছো। শুনছিস আমার বোন কি কইছে? তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতেছিস। বিয়া শাড়ি তো কি হইছে, বিয়াতে তো পইড়াই ফালাইছস, এখন থেকে এটা আমার শাড়ি। আপা একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না, এটা তো আমার বিয়ার শাড়ি। আর বিয়ার শাড়ি তো একটা মায়ের সারা জীবনের স্বপ্ন থাকে না, স্মৃতি থাকে। এটা আপনি নিয়ে নেন। এই যে বিয়ার শাড়ি বাদ দিয়ে তো অনেক শাড়ি আছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা নিয়েন না আপা। আমার এইটাই পছন্দ হয়েছে, আমি এইটাই নিব। তাই তুই কি কি নিবি নিয়ে সব? কইলাম না বিয়ার শাড়ি আমি দিব না। আমি কইছি না আমি এই শাড়িটাই নিব। ভালোই ভালোই জায়গার শাড়ি জায়গায় রেখে দেন, নইলে কিন্তু খুব খারাপ হয়েছে। কি খারাপ হইব, কি খারাপ হইব আমি সেটাই দেখতে চাই। আমার যে জিনিস পছন্দ হয় সেই জিনিস আমি আমার কইরাই নিই। কথা কি কানে যেতেছে না? পুরো ধাক্কা দিল কেন? দেখছস ভাই, তুই তো নিজের চোখেই দেখলি তোর বউ আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। ভাই তুই তো নিজের চোখেই দেখলি। কি রে, তোমার বোনের ধাক্কা দিছিস কেন? আমি তোর বউরে কইলাম আমার স্কুল জীবনের এক বান্ধবী আর ছোট বোনের বিয়া, কয়েক ঘন্টার জন্য আমার শাড়িটা একটু দাও, আমি বিয়ার দাওয়াত খাইয়ে আইসা তোমারে কইলা দিয়ে দিব। বলার সাথে সাথে শাড়িটা ঝটকা বাইনা নিয়ে আবার ধাক্কা দিয়ে ফালাই দিল। আপা তো মিথ্যা কথা কইতাছে। আপা কইছে এই শাড়িটা সারা জীবনের জন্য নিয়ে যাইবো। মিথ্যা কথা না ভাইয়া, আমি সাক্ষী। সামান্য একটা শাড়ির জন্য তুই আমার বোনের গায়ে হাত দিছস? আপা তুই যা লাগে সব নিয়ে যা, একটা কেন, তুই সারা জীবনের জন্য নিয়ে যা। কি করতেছিস? আমার বিয়ার শাড়ি তো। একটা কথা বলি না তুই, একটা কথা বলে তোর আজকে মাইরেই ফেলবো। রিয়া, এই রিয়া, কি ব্যাপার, কি হয়েছে এইভাবে রাখতেছো কেন? কোনো সমস্যা? সমস্যা মানে? অবশ্যই সমস্যা। এই তোমার বাড়ির লোকজন আমাকে কি মনে করে, মশা মাছি মনে করে নাকি? কি আশ্চর্য, আমাদের বাড়ির লোকজন তো তোমার কত আদর যত্ন করে। তুমি কখন কি খাবা না খাবা সেটা নিয়ে ব্যতিব্যস্ত থাকে, এইভাবে বলতেছো কেন? ফাইজলামি করো, সবাই আমার সম্মান দেয়, এইটা বুঝি সম্মানের নমুনা? হ্যাঁ, সেই কখন আমি ঘুম থেকে উঠছি, আমার বেডটি কই? কি তোমার এখনো বেটি দেয় নাই? না, ধরো আমি হারামজাদির ব্যবস্থা করতেছি। কত বড় সাহস, আমি প্রতিদিন বেডটি খাই,
আমার বউ সুন্দর সুন্দর করে বানায় দেয়, আমি শ্বশুর বাড়িতে এসে বেডটি পাই না। মায়া আই মায়া আমি কি করি মায়া আই হারামজাদি বইরা গেছস মায়া এই তুই আমার জামাইরে এখন পর্যন্ত বেডটি কেন দাস নাই? কি কইলেন আপা? আরেকবার কোন তো। ফকিন্নির বাচ্চা, তুই কি ঠসা? তুই কানে শুনস না? এত বেলা হয়েছে তুই আমার স্বামীরে কেন বেডটি দাস নাই? যে নিজের টাকায় রিকশা কিনতে পারে না সে আবার বেডটিও খায়। তোমার ভাই বোন কত বড় সাহস! তোর কত বড় কলিজা, তোরে আজকে আমি এই তোর কত বড় সাহস! আমার বউর গায়ে হাত দিছস! হাত ছাড়, ছাড়! এত বড় তুই আমার গায়ে হাত তুললি? আপা, আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর গায়ে হাত তোলার পারিবারিক শিক্ষা আমি পাই নাই। আপনি কথায় কথায় আমার গায়ে হাত তুলেন, সেটা তুলেন না। আমারও তো কষ্ট হয়, আমিও তো মানুষ, কোনো জড় বস্তু তো না। তুলা ভাই বেডটি খাইতে চাইছে, খালি বেডটি কেন, উনি চাইলে তো দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে আমি সব তারে দিব। তুমি তুমি এই বদমাশ মায়ের গায়ে হাত তুলতেছো কেন? ওর গায়ে হাত তোলা তো তোমার দরকার নাই। তুমি তোমার ভাইয়ের কাছে বিচার দাও, তোমার ভাই আইসা ওরে দুইটা দেখ, তখন তুমি মজা নিও। আপনি আপনার শালারে দিয়ে আমারে মাইর খাওয়াবেন? ঠিকই তো কইছে, তোর মতো অসভ্য মাইয়ার জন্য এইগুলাই ঠিক আছে। তুই খালি অপেক্ষা কর, দেখ আমি তোর আজকে কি হাল করতেছি। চলো। আপা কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কানমুনো তো কি করব, আমার তো কপাল নেই পোড়া, না কাঁদতে আমার কোনো উপায় আছে? কপালে আবার কি হলো? ছেড়ে কি বিয়া করে হচ্ছিস ভাই? এটা তো মাইয়া না, একটা ছাত্রেল। তোর দুলা ভাই এমন কি চাইছে? বেচারা সকালে একটু বেডটি খাওয়ানোর অভ্যাস কইছে, মায়া আমার এক কাপ বেডটি দাও বোন। যা মুখে এসে তাই কই আমার স্বামীটার অপমান করছে, গালিগালাজ করছে। তোর দুলাভাই অপমান সহ্য করতে না পাইরা আমার দুইটা চড় দিছে। কি দুলাভাই তোরে মারছে? হ, তোর এই বউয়ের জন্য তোর দুলাভাই আমার গায়ে হাত তুলছে। পিন্নির বাচ্চা, তোরে আজকে আমি মাইরেই ফেলমু। মায়া, মায়া! তোর কারণে আজকে আমার দুলাভাই আমার বোনের গায়ে হাত দিছে, তোরে আজকে আমি মাইরেই ফেলমু। আপা তো সবকিছু মিথ্যা কথা কইছে। হায় হায় হায়, আল্লাহর গজব পড়বো। আমার সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা কইয়া উল্টা আমারে মিথ্যুক বানাইতেছ। সব মিথ্যা কথা বিশ্বাস করেন, সব মিথ্যা কথা। তুই আমার বোনের মুখে মুখে তর্ক করস। আজকে থেকে তোর সব খাবার বন্ধ। শুনে আমার খাওয়ানোর ব্যবস্থা দিন না, আমি না খেয়ে থাকতে পারি না। ক্ষুধার জ্বালায় শরীরে কেমন জানি লাগতেছে, চোখে মুখে তো অন্ধকার দেখতেছে এখন। উফ, ঝিমঝিম শুরু হয়ে গেছে শরীরের মধ্যে। ও আল্লাহ, কি একটা দুজকের মধ্যে আইনে ফেলাইলে তুমি আমারে। আমার আব্বাই যদি জানে, না খাই এমন কষ্ট পাইতেছে, এক হাই টান দিয়ে তো মরে যাইব। না পারবো কাউরে কইতে, না পারবো সইতে। দিদুলা ভাই, তোমার নুডলস খায়া আমার প্রাণটা ভরে গেল। আসলে অনেক মজা হয়েছে, তোর দুলাভাই ঠিক কথা কইছে। বুঝতে হবে আপা, আমার হাতে জাদু আছে। আচ্ছা আচ্ছা, আমরা যেরকম করে খাইতেছি পেট টেট খারাপ করবো না তো? অনেকে তো বয়ে আছে সামনে। দুলা ভাই, ছোটবেলায় যখন আমরা খাবার খাইতাম, এখন কুকুরের জন্য কিছু খাবার মাটিতে ফালাই দিতাম, যাতে পেট খারাপ না করে। ভালো কথা বলছিস তো।
তাড়াতাড়ি আমি একটু ফালাই। আমি ফালাই দিলাম ভাই, যাতে আমার পেট না খারাপ হয়। এই যে ফালাইলাম কোনের জন্য? আমি একটু ফালাইলাম, পরে আমার আবার পেট খারাপ করবে কেন? এবার মজা করে খাইয়া। দুলাভাই খান খান, আপনার জন্য বানাইছি, আপনি খান। ও অন্য কারো বাদ আজ দেখাও পরে না খাও। আরে বোঝা গেছে তো। টেস্টি দেখছো? কত টেস্টি। ভাইবা হ্যাঁ খাও। ও কি শান্তি, কি শান্তি রে। মাইয়ার একটা ফোন দেই। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো তুমি? ভালো আছি মা, তুই কেমন আছস? বাবা আমি খুব ভালো আছি। তোর কণ্ঠ শুই না মা, আমার মনটা একেবারে খুশিতে বইরে গেছে। আচ্ছা মা, তোর শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ বাবা, ওদের মতো ভালো মানুষ তো দুনিয়াতে আর কেউ নাই, আমার একেবারে মাথায় তুলে রাখে। আমি জানি মা, ওরা তোরে খুব ভালোবাসবে। আমি এমনই একটা ছেলে চাইছিলাম, এমনই একটা পরিবার চাইছিলাম যারা তোরে মাথায় তুলে রাখবো। জি বাবা, তুমি ভালো থাকো, তোমার শরীরের দিকে খেয়াল রাখো। আচ্ছা মা, তুইও ভালো থাকিস। জায়গারে ভাই, ভালো থাকিস। তুই বউরে সবসময় সফট থাপ্পড়ের উপরে রাখবি। সেই পেয়াদবের পেয়াদব, নাহলে সারাক্ষণ গেন্ত করবো। তোর বউ তো অতিরিক্ত পেয়াদের ইচ্ছা হচ্ছে, বুঝছস? বাবা রে বাবা, সইলা যাইতেছে, তারপরও ভাইয়ের কানে কি পরিমাণ বিষ ঢালতেছে। না, আমার একেবারে শেষ না করা পর্যন্ত মনে হয় এরা কেউ থামবে না। দরকার হইলে চুলায় পুরানো লাকড়ি দিয়ে ওর মুখটাই পুরাই দিব। একদম ঠিক কথা। আল্লাহ, তুমি আমার ভাইটারে দেখে রাখো। চলো। শালা বাবু, তুমি তোমার আপার কথা কিন্তু অক্ষর অক্ষরে পালন করবা, নাইলে তুমি মহাবিপদে পড়ে যাবা। আবার আইসা আপা দুলাভাই। আচ্ছা শালা বাবু, তোমার একটা কষ্টের কথা বলি। এর আগে যখন শ্বশুর বাড়িতে আইতাম তখন একটা ব্যাগ দুইটা হইতো, এখন দেখো একটা ব্যাগ, সেটাও আবার খালি যেতেছে। চলো। ওহ, বাঁচলাম, কি যে বড় বিপদ থেকে বাঁচলাম। আল্লাহ তুমি আমার রহম করছো। জ্বালাইতে জ্বালাইতে আমার হাড়ে ক্ষয় ধরে ফেলাইছিল। ওহ, এখন কি যে শান্তি লাগতেছে। মায়া, মায়া, মায়া। হায় আল্লাহ, এক আপদ বিদায় হইতে না হইতেই আরেক আপদ হয়ে হাজির। কি যে হইব আমার। আপা, আরে দেখো কারে আনছি, বরফ আর আগাই দিতে গিয়ে দেখি মেজো আপা আসছে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। শোনো, তোমরা সবাই ঘরে চলো, তোমাদের সাথে আমার আর্জেন্ট কথা আছে। ঠিক আছে, ঘরে চল। চলো। হায় হায়, সেইভাবে ডাকা শুরু করে দিছে, শুনে তো আমার বুকের মধ্যে কাঁপন ধরে গেছে। কি যে হইব আল্লাহই জানে। আল্লাহ তুমি আমার রহম করো। মেজপা, তুই কি যেন কইতে চাইছিলি? শোন না ভাই, তোর দুলাভাইয়ের বিদেশ যাওয়া সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হয়েছি। এটা তো খুশির সংবাদ। পরের কথাটা শোন, আবার কি? তোর দুলাভাইয়ের বিদেশ যাইতে 5 লাখ টাকা লাগবো। সে 4 লাখ টাকা ম্যানেজ করছে। তোর দুলাভাই কইছে বাকি 1 লাখ টাকা তোরে ম্যানেজ করে দিতে। আবার তুই এটা কি কইলি? আমি টাকা কই পামু? তুই ম্যানেজ করতে পারবি না, তোর শ্বশুরের কাছ থেকে আইনা দে। মেজো আপা, এটা কি কইলেন আপনি? ঠিকই তো বলছি, টাকাটা তোমার বাবা দিবে। আমার আব্বা এতগুলো টাকা কই পাবো? মেজো আপা, আপনারা তো সবাই জানেন আমার আব্বা তো দিনমজুর, সে এতগুলো টাকা কই থেকে পাবো, কেমনে দিব?
এমনিতেই তো অনেক ঋণ কইরা আমারে বিয়া দিছে, তার মধ্যে থেকে এতগুলো টাকা তার পক্ষে কখনোই দেওয়া সম্ভব না। কি করে দেবে সেটা তো আমার জানার দরকার নাই, আমার টাকা লাগবে বাস। মেজাপা তো ঠিকই কইছে, তোমার বাপ আমার শ্বশুর, আমার ফ্যামিলি ভালো মন্দ এটা তোমার বাপ দেখবে না? একটা কাজ করো, তোমার বাপরে ফোন দাও, দিয়ে বলো 1 লাখ টাকা লাগবে আমাকে। আমার পক্ষে আমার এইরকম অসহায় বাবার উপর আর জুলুম করা সম্ভব না। ওই ফকিন্নির বাচ্চা, আমি জুলুমকারী? আমি তোর বাপরে জুলুম করছি? হ, আপনি জুলুমকারী। বিয়ার সময় তো আমার উপর চাপ সৃষ্টি করে অনেক টাকা আনছেন, আনেন নাই? তুই আগে তোর বাপরে ফোন দিয়ে টাকা দিতে বল। আমি মইরা গেলেও আমার বাবার কাছে ফোন দিয়ে টাকা দিতে পারব না। ফকিন্নির বাচ্চা, তুই টাকা চাইবি না মানে? টাকা তোর চাইতেই হবে। রাফি, ওর একটু সময় দে, আধা ঘন্টা চিন্তা করে দেখুক, তারপরে যদি ওর বাপের ফোন না দেয় তারপরে তো যা ইচ্ছা তুই তাই করবি। দরকার হইলে আমি নিজে ওর গলার মধ্যে পাড়া দিয়ে রক্ত বের করে ফেলাম। তোরে গুইনা গুইনা 30 মিনিট সময় দিলাম, এর ভিতর যদি তোর বাপের কাছে টাকা না চাস, তোর অবস্থা আমি কি করবো তুই ভাবতেও পারছিস না। এমন ঘাটতে মাইয়া যে কি কইরা আমার ভাবি হইছে বুঝতেই পারতাছি না। এতগুলা মায়া দেখাইলাম, তারপরে বাচ্চা বাচ্চা এইটারই বিয়া করতে হইলো। আই চল। হে আল্লাহ, আমার কপালে তুমি এমন স্বামী কেন লেখলা? বিয়ার পরে বউর একমাত্র আপনজনই হলো তার স্বামী, তার কাছে তার মনের কথা বলে সে হালকা হয়, আর আমি কিনা কিছুই কইতে পারি না। সে তো স্বামী না, একটা অমানুষ। বোনকে ভালো রাখা লাইগা আমার উপর জুলুম করে, সাথে আমার বাবার উপর। কি রে, ফোনের জায়গায় ফোন আছে, তোর বাপরে ফোন করস নাই? তোরে দেওয়া 30 মিনিট শেষ, ধর ফোন লাগা, ধর। এই মায়া, চুপ করে আছো কেন? রাফি কি বলতেছে শুনতেছো না? কান দিয়ে ঢুকতেছো না? দেখছোস এখনো চুপ করে আছে। হেই, কথা বলো না কেন? হ্যাঁ, ওই ফকিন্নির বাচ্চা, কথা বলছ না কেন? আল্লাহ কি তোর জবান কাইরা নিছে? ঠিক আছে, তোর কথা করার দরকার নাই, তুই কি সিদ্ধান্ত নিছিস সেটা ক। আপনি বোঝার চেষ্টা করেন, বাবার অবস্থা তো খুবই খারাপ। বাবার কাছে ফোন দিয়ে 1 লাখ টাকা কেন? আমি তো 1 টাকাও চাইতে পারব না, সে তো তাও দিতে পারবো না। আপনি আমার মারেন কাটেন যা করেন, আমি খুনাক্ষরে ফোন দিতে পারব না। কি বললি? হ, ঠিকই কইছি, আমি আমার বাবা দুইজনেই এই ব্যাপারে অসহায়। দেখছোস ভাই, দেখছোস কথার কি ডাট? মনে হইতেছে হাতুড়ে আই না বাড়ি দিয়ে ওর মাথাটা ফাটায় ফেলাই। তাই তো করা উচিত। তুই কি ভাবছস এমন কইরা বইসা থাকলে তোর বাপ রক্ষা পাইবো? রক্ষা পাইবো না, তা আমি হইতা দিব না। তোর বাপরে আমি নিজেই কল দিমু। হ, তুই কল দে, এমন ভাবে কথা কর যাতে ওই বুইরা সুসুর করে সকালবেলা টাকা নিয়ে এই বাড়িতে পৌঁছায়। বাবা ঠিক কইছস, এই ব্যবস্থা আমি করতেছি। চল। জামাই বাবাজি ফোন দিছে। হ্যালো। হ্যালো জামাই, কেমন আছো বাজান? আব্বাজান, যে জিনিস আমার কাঁধে উঠাই দিছেন তাতে আর ভালো থাকি কেমনে? শোনেন, আপনার একটা কথা কই শোনেন। সকালে সূর্য ওঠার সাথে সাথে যেন আপনারা আমার বাড়িতে দেখি, কথাটা যেন মনে থাকে। জামাই ফোনটা রাইখা দিল, কি এমন করছে? জামাই বাবাজি, জামাই বাবাজি, মা মায়া, মা মায়া। সকাল সকাল কোন শালা রে? ও
আপনি? বাবাজি, তুমি ভালো আছো? আমার মায়া কেমন আছে? আছে, যেমনটা আপনি রাখছেন সবাই তেমনই আছে। বাবাজি, তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? আমি তো তোমার অসন্তোষ হওয়ার মতো কিছু করি নাই। তো কেমন কথা কব আপনার লগে? শোনেন, এর থেকে যদি খারাপ ব্যবহার থাকতো আপনার লগে সেটাই করতাম। বাবা, তোর শরীর ভালো আছে তো? সব ঠিক আছে, কিন্তু তোর মুখটা একটু শুকনো লাগতেছে কেন? কি হয়েছে? কই কিছুই তো হয় নাই, আমি এখানে খুব ভালো আছি। চলো ঘরে চলো, শরবত খাবা। আমার ঘরে নেওয়ার দরকার নাই, আগে এইখানে বসে পাকা কথা শেষ হবে, তারপর ঘরে উঠবে। বাবাজি, কি এমন কথা বলো? আমার মেজো বোন, ওনার জামের 1 লাখ টাকা লাগবে, আর সেটা আপনি দিবেন। বাবাজি, তুমি তো জানো আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। তাছাড়া তোমার বিয়েতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। সেই দিনের টাকা শোধ করার চিন্তায় আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে। একটা রাইত আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। তোমার বুইনের দামের টাকা আমি কি করে দেবো কও? কেন দেবেন এটা আমি জানি না, আমার 1 লাখ টাকা লাগবে, আর যদি না দেন তাহলে আপনার মায়ের আমি তালাক দিব। কি বললো জামাই বাবাজি? হ্যাঁ, ঠিকই শুনছেন, 1 লাখ টাকা না দিলে আপনার মায়ের আমি তালাক দিব। বাবা, বাবা তুমি শান্ত হো বাবা, তোমার কি খারাপ লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আমি কোনোজন পারি না রে, পানি লাগবে না, পানি লাগবে না। আমি একটু বসি। শাবাশ ভাই, তোর কথা শুইরা ওই বুইরার তো স্টক করার মতো অবস্থা হয়েছে। আরে আপা, ভাইয়া যেই ডোজ দিছে ওইবারে তো ঠিকই টাকা নিয়ে হাজির হবে, এছাড়া তো কোনো উপায় নাই। তুই ঠিকই বলছিস। আর ভাইয়া, তুমি যে কেমন মানুষ তোমার শ্বশুর সেটা ভালো করেই জানে। আব্বা জান আপনি আইছেন, আমি জানতাম আপনার মেয়ের সংসার বাঁচাইতে আপনি আইবেন, কিন্তু আব্বা 1 লাখ টাকা, 1 লাখ টাকা থেকে যদি 1টা টাকা কম হয় না তাইলেও কিন্তু সম্ভব না। বাবা, আমি তোমার বাবার মতো, আমি 2 হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, আমি এই টাকাটা দিতে পারব না। বাবা, তাও তুমি আমার ভাইয়ার সংসারটা ভাইগো না। আমাকে সমাধি নিবর্সি ভাইয়া গো, খুব করুণ অবস্থা, বাপ হয়ে আমি এই দৃশ্য দেখতে পারব না। টাকা দিবেন না তো এখানে ঢং দেখাতে আইছেন? আমি বলছি না, 1 লাখ টাকা যদি না দেন আপনার মেয়ের আমি তালাক দিব। বাবা তো অসহায়, আপনি একটু বাবারে দয়া করেন। আরে কিসের দয়া, তুমি যা বলছো এটাই ফাইনাল। বাবা, তুমি যখন মানবেই না তখন আর কি করা? বাপ হইয়া চোখের সামনে নিজের মায়ের এই করুণ পরিণতি, এটা আমি দেখতে পারব না।
এর চাইতে আমার মইরা যাওয়া অনেক ভালো, অনেক। আপনি মরবেন না বাঁচবেন সেটা আপনার বিষয়, এটা আমি দেখবো না। ঠিক আছে বাবা, তুমি আমার 1 সপ্তাহ সময় দাও। আমি নিজের কিডনি বিক্রি করে হইলেও তোমার হাতে 1 লক্ষ টাকা তুলে দেব। বাবা তুমি এটা কি বললা? নিজের মেয়ের সংসার বাঁচানোর জন্য তোমার কিডনি বিক্রি করে দিবা? এছাড়া আর কি করবে মা? আমাকে সমাজে তো ডিভোর্সি মাইয়াকে ভালো চোখে দেখে না। আমি বাইসে থাকার চাইতে তো সংসার রক্ষা করা আমার অনেক বড় দায়িত্ব রে বাবা, বড় দায়িত্ব। আপনি কিডনি বিক্রি করবেন না লিভার বিক্রি করবেন সেটা আমি জানি না, আমার দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ সময় চাইছেন না, দিলাম 1 সপ্তাহ। কিন্তু 1 সপ্তাহের পরে যদি 1 দিন কেন 1 ঘন্টাও যদি লেট হয়, আপনার মায়ের আমি তালাক দিব। ওর মতো কুলাঙ্গারের সাথে সংসার করা চাইতে ডিভোর্সে মেয়ের কলঙ্ক গায়ে লাগায় বাইসে থাকা অনেক ভালো। মায়া, কি বলতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? সে কুলাঙ্গার তার বোন জামাইয়ের টাকার জন্য নিজের বাপের মতো শ্বশুরে অপমান করতে পারে। নিজের বাপের মতো শ্বশুরে কয় যে কিডনি বিক্রি করে টাকা এনে দিতে, তাতে তার একটু কলিজা কাঁপে না, একটু বুক কাঁপে না। সেই কুলাঙ্গারের সংসার আমি করতে চাই না। সেই কুলাঙ্গার বোন জামাইরে মাথায় তুলে রাখে আর ঘরের বউরে ভুলে যায়, ঘরের বউরে পাত্তাই দেয় না, ঘরের বউর সাথে জঘন্য ব্যবহার করে। ওই কুলাঙ্গারের সংসার আমি করতে চাই না। ঘৃণা করি মন স্বামী নামক কুলাঙ্গার রে। তু মারি তু। মা, আমি তোমার পা ধরতেছি, এমন কথা মুখে আইনো না। একটু মাথা ঠান্ডা করো, দয়া করে আমার তালাক দিও না মায়া। কাপুরুষ পাসার। না না, আমি ছাড়বো না। মা মা মাথা গরম করিস না, মা মাথা গরম করিস না। বাবা আমি যা করছি চাই না বুঝতে সজ্ঞানে করছি। তু